অন্ধকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না। এই দেখো, এই যে দুটো চাল কুমড়ো তোমাদের একটু জুম করে দেখালাম। ঘরের ভিতরটাও একদম অন্ধকার হয়ে আছে। আরে দেখো, লাড্ডু খেয়ে রোহান আবার গিয়ে শুয়ে পড়েছে। আর দেখো বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। তাই তাড়াতাড়ি করে আমাকে উঠোনটাও বৃষ্টি আসার আগেই ঝাড় দিয়ে নিতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু ভালো আছি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ আছে। আর বয়সটা একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? কারণ আমার মানে গলাটা একটু বসে গেছে, আর নিঃশ্বাস নিতেও একটু কষ্ট হচ্ছে। বৃষ্টি আসছে দেখে তাড়াতাড়ি করে আমি উঠোনটা আগেই ঝাড় দিয়ে নিলাম। আর এখন বাজে সকাল 6টা। উঠেছি ঘুম থেকে যখন বাজে ভোর 5টা। আর আমি কিন্তু ভাতটাও রাইস কুকারে বসিয়ে দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিতে আসলাম। আর দেখো, এবার ওই সাইডটা ঝাড় দিয়ে চলে এসেছি, এবার এই সাইডটাও ঝাড় দিয়ে নেব। চলো তাহলে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিই, আর তোমরা আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে। উঠোনটা তো ঝাড় দিয়ে চলে আসলাম, আর দেখো আমিও ঘরে এসেছি, আর কারেন্টটাও কিন্তু চলে গেছে। আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করে অন্ধকার হয়ে আছে। আমি এখন কি করব, এই রাইস কুকারটা নিয়ে এই যে গ্যাসের চুলোয় বসিয়ে দিলাম। জানি না ভাত কী হবে আজকে। আর আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। চলো রান্নাটা বসাই, তারপর চা করে খেয়ে নেব। আর এরকম গাড়ির শব্দ কিন্তু তোমরা আমার ভিডিওতে সবসময় শুনতে পাবে, তোমরা একটু মানিয়ে নিও। দেখেছো তো, সব সময় কিন্তু এরকম গাড়ির শব্দ, এই জন্য আমি তোমাদের সামনে এসে কথা বলি না, সব সময় ভয়েস ওভার দিয়ে দিই। তাহলে দেখো চলো, এই যে মুগ ডালটা এবার ভালো করে ভেজে তারপর এই যে জল দিয়ে দিলাম, এখন ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেবো। আর ভাতটাও কিন্তু আমার এই সাইডে হয়ে গেছে। আমি মাঝে 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 মধ্যে যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আমি এইভাবে ভাত করি। দেখা যাচ্ছে ভাতটা একটু গালাফুটো হয়ে এসেছে, তখন কারেন্টটা চলে গেল, তখন আমি রাইস কুকারটা ধরে রাইস কুকারে বাটিটা ধরে আমি গ্যাসের উপরই বসিয়ে দিই। আর ভাতটা কিন্তু আস্তে আস্তে হয়েও যায়। আর এই যে দেখো, এই যে আমার ছোট বাবু, এখন ঠান্ডা লাগছে খুব, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তাই বললো, মা আমাকে জামাটা পরিয়ে দাও। আর আমার শাশুড়ি মা থাকলে এগুলো কাজ কিন্তু আমার করা লাগে না, উনি বাড়িতে নাই, তা তো তোমরা জানোই। আর তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি, আর এখন করছি চা। চলো চাটা করে নিই, আর তোমরা আমার সঙ্গেই থাকো। আজকে সকাল ভোর 5টায় ঘুম থেকে উঠে দুপুর 12টা অবধি আমি কি কি কাজ করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সংসারের কাজ তো অনেকই থাকে, তাই না? সারা দিন সংসারের কাজ করলেও সংসারের কাজ কিন্তু ফুরায় না। তারপরেও সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না। যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর সব কাজ যদি আমি তোমাদের ক্যামেরাতে দেখাই, তা ভিডিওতে দেখাই আর কি, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? আর যারা গ্রামে থাকো তোমরা, তারা তো জানোই যে গ্রামের বাড়ি কত কাজ থাকে। আর দেখো চাটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আর এই যে, আর ভয়েস দিতে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে, কারণ গলাটা মাঝে মাঝে মনে হচ্ছে যেন আটকে যাচ্ছে। আর দেখো এই যে এই লাড্ডুটাও রোহান দেখো খেয়ে রেখে দিয়েছিল, খাইনি। এখন আমি বাইরে শুরু হয়ে গেল বৃষ্টি ঝমঝমি। আর বৃষ্টি একটু কম হলেও কিন্তু আমাদের চালের উপর পড়লে মনে হয়
যেন অনেকটাই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। যাদের টিনের চাল আমাদের মতো তারা তো জানোই। চলো তাহলে চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার রান্না করতে হবে, আবার 9টার সময় যাবে কাজে চলে। আর এখন হয়তো তোমাদের বলছিলাম যে দেখো এত বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু আমি মানে আমার ঘামা বন্ধ হয়নি, আমার কিন্তু সারা দিনই আমি এভাবে ঘামতে থাকি। হয়তো এটাই বলছিলাম তোমাদের। দেখো কলসিটা পেতে দিলাম আমি বৃষ্টির জল ধরার জন্য আর কি, কিন্তু জলটা পড়ছে বাইরে, আর এই জল ধরে আমি রান্না করবো। তোমরা কে কে বৃষ্টির জল ধরে রান্না করো আমার মতো কমেন্টে কিন্তু জানাবে। বৃষ্টির জল ধরে রান্না করলে না তরকারির কিন্তু স্বাদটা বেড়ে যায়। দেখো আমার দাঁড়িয়ে থাকতে থাকতেই কিন্তু কলসিটা একদম ভরে গেছে। চলো একবারে কলসিটা নিয়ে যাই ঘরে। আর দেখো এবার কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে ডাল সেদ্ধ, তোমাদের তো তখন দেখালাম আমি ডালটা তখন সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর তারপর একটু তেলও ঢেলে নিলাম। আর এই সাইডে করব সরিষা ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজি। চলো তোমরা দেখতে থাকো আর আমি রান্নাটা করি। আর চাল কুমড়োটা আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছি, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি ডালটাও ঘুটিয়ে ভালো করে তারপর জল দিয়ে দিলাম। আর আমার এই বাম সাইডের চুলোটা একটু কম জ্বলে, তাই ডালটা আমি এই সাইডে দিয়ে আর কুমড়ো ভাজিটা আমি বাম সাইডেই দিয়ে দেবো। এই দেখো আমি করছি রান্না, আর আমার ছোট বাবু আমার কাছে বসে এই যে লেখালেখি করছে। আর এদিকে রান্না করছি আর ওকেও কিন্তু আমি একটু বই পড়াচ্ছি। আর রোহিত ও চলে গেছে সকালবেলায় প্রাইভেট পড়তে। আর দেখো রোয়ানকে লেখাতে লেখাতে কিন্তু আমার চাল কুমড়ো ভাজিটিও নামানো হয়ে গেল। এই যে চাল কুমড়ো ভাজিটিও হয়ে গেছে। আর এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। আর ডাল তো অনেকটাই, তাই আমি আর নামাবো না, এই সাইডে কড়াইতে করেই জিরে ফোড়ন দিয়ে তারপর তেলটা আমি ডালের উপর দিয়ে দেবো। আর এই কিছু জিরে তুলে রেখে দিচ্ছি ভালো করে ঘষে, তারপর ডালটা এর ভিতরেই নামিয়ে নেব, তাহলে একটু সেন্টটা ভালো আসে ডালে আর কি, মুগের ডালে। চলো তাহলে ডালটা নামাই, তোমরা দেখতে থাকো। আর যখন আমি দেখি যে রান্না করার সময় তরকারিটা একটু বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমি আর কড়াই ধরে নামাই না, এইভাবেই ফোড়নে দিয়ে দিই।
চলো, রান্না কিন্তু আমার শেষ, আর তোমাদের দেখাই কি কি রান্না করলাম। এই দেখো, সরিষা ফোড়ন দিয়ে চাল কুমড়ো ভাজি আর ডাল, মুগের ডাল করলাম তো চাল কুমড়ো দিয়ে। আর এই যে 2-3 পিস মাংস ছিল, সেটাও কিন্তু গরম করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের চুলোটাও মুছে নিচ্ছি। একটা আপু আমাকে কমেন্ট করেছে, আপু সব কিছু তো গুছিয়ে করলে, কিন্তু গ্যাসের চুলোটা মোছা তো দেখালে না। এই যে আপু, চুলোটা আজকে মোছাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমার কিন্তু তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে রোজ কিন্তু কমেন্ট করো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও তোমরা আমাকে ধরিয়ে দিও, কারণ তোমরা তো আমার পরিবার, তাই না? আর আমি কিন্তু তোমাদের ভিডিও দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি, আর শিখিও। চলো তাহলে তাড়াতাড়ি করে গ্যাসের চুলোটা মুছে নিই, আবার ওর বাবাকেও রোহানের বাবাকেও খেতে দিতে হবে। আর দেখো, রান্না করার পর চুলোটা মুছে আমি সব জায়গা কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর তারপর দেখো, যেখানে বসে আমার ছোট বাবু বই পড়েছে, সেই জায়গাটা দেখো, পড়ে তো গেছে, কিন্তু সব কিন্তু এখানটায় ফেলে গেছে মায়ের জন্য। আর এই যে বই খাতাগুলো সব গুছিয়ে রেখে টেবিলের উপর দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন বেরিয়েছে। এই বাসনগুলো নিয়ে চলে যাব আমি কলপাড়ে। এগুলো ওর বাবাকে খেতে দেওয়ার পর তারপর আমি ধোবো। আর রোহিতও কিন্তু টিউশন পড়ে বাড়ি চলে এসেছে, ও স্নান করে নিয়েছে। এখন খাওয়া দাওয়া করে তারপর আরেকটা প্রাইভেট পড়ে তারপর ওই পথ দিয়েই ও চলে যাবে স্কুলে। আর ওর বাবাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। চলো তাহলে, এই কাঁঠালটা তোমরা এই 2 দিন যাবত এখানটায় দেখছো, এই কাঁঠালটা আজকে কেটে দেবো। তোমরা আগের দিন দেখেছিলে 2টো কাঁঠাল এনেছিল, একটা আমাদের বাড়িতে রেখেছিলাম আর একটা এক জায়গায় দিয়েছিল। কিন্তু যে ছোটো কাঁঠালটা আমরা রেখেছিলাম, ওই কাঁঠালটা একদমই ভালো হয়নি। এটা কিন্তু সেই কাঁঠালটা নয়, পরে এটা আরেকবার নিয়ে আসলো। সেই কাঁঠালটা আমরা খাইনি, সব কাঁঠাল বিচি রেখে দিয়ে গরুকে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এই কাঁঠালটা কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবাকে কাজে পাঠিয়ে তারপর আমি চলে আসলাম বিছানা গোছাতে। চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে তারপর আমি অনেকগুলো কাজই সেরে নিয়েছি। যেমন এই ওয়ার্ড্রপের ভিতরে কিন্তু আমার জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল, সেগুলো নতুন করে বের করে ফিরে আবার ভাঁজ করে সুন্দর করে ঢোকালাম। আর তারপর ঘরটাও আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমার হারমোনিয়ামটা আমি এই যে নিচেতে টেবিলের উপর রাখি, তোমরা তো সবসময় দেখতে পাও ভিডিওতে। আমার ছোট বাবু যখন ফ্রিজের উপরে কিছু হাতে না পায়, তখন ওই হারমোনিয়ামের উপরে উঠে কিন্তু দাঁড়ায়। তাই আমি এই দেখো, এই যে টেবিলের উপর ছিল, আমি সরিয়ে ওয়ার্ড্রপের উপরে রেখেছি। আর এই যে দেখো, টেবিলের নিচে 2টো সোলারের ফ্যান আছে, মানে এই সৌর বিদ্যুতে চলে আর কি। যখন কারেন্ট না থাকে তখনই এই 2টো আমাদের ভীষণ প্রয়োজন হয়। তাহলে ঘরটা ঝাড় দিই, তারপর যাব স্নান করতে।
স্নান করে আসলাম। আর স্নান করতে যাওয়ার আগে কি কি কাজ সারলাম তা তো তোমাদের দেখালাম। চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর এখন বাজে 12:34 বাজে। আমার আজকে একটু দেরি হয়ে গেল, অনেকগুলো কাজ ছিল, সে কাজগুলো সব সারলাম, তারপর এখন খাওয়া দাওয়া করে নেব। চলো, এই দেখো ভাতটাও বেড়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, আমায় কিন্তু মনে রেখো। টাটা।